আজকেও খুব সুন্দর একটা বই নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বইটার নাম হলো 'অ্যাটমিক হ্যাবিট'। জেমস ক্লিয়ারের লেখা 'অ্যাটমিক হ্যাবিট'। এই বইতে বলা হয়েছে আপনি কিভাবে আপনার অভ্যাস পরিবর্তন করবেন। তো এই বই থেকেও আমি আপনাদেরকে ৫ টা পয়েন্ট বলব, যেই ৫ টা পয়েন্ট ব্যবহার করে আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারেন। জেমস ক্লিয়ার অভ্যাস গঠনের জন্য ৪ টি ধাপ উল্লেখ করেছেন। নাম্বার এ, অভ্যাস দৃশ্যমান করুন। যেমন ব্যায়ামের পোশাক এমন জায়গায় রাখুন যাতে আপনি খুব সহজে দেখতে পারেন। নাম্বার বি, আকর্ষণীয় করা। অভ্যাসকে আনন্দময় কাজের সাথে যুক্ত করুন। যেমন ব্যায়াম করার সময় আপনি আপনার পছন্দের অডিও বুক শুনতে পারেন। অভ্যাসকে সহজে সম্পাদনীয় করে তুলুন। এরকম কোনো অভ্যাস আপনি নিবেন না যেই অভ্যাসটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যায়। আপনি ছোট থেকে অল্প, অল্প করে তারপর আপনি আপনার অভ্যাস পরিবর্তন করবেন। প্রতিদিনের অগ্রগতির জন্য নিজেকে কিছু না কিছু পুরস্কার দিন। একটি নতুন অভ্যাসকে বিদ্যমান অভ্যাসের সাথে সংযুক্ত করুন। যেমন দাঁত ব্রাশ করার পর ১ মিনিট ধ্যান করুন। এটি ধীরে, ধীরে আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে পড়বে। নাম্বার 3, লক্ষ্য অর্জনের পরিবর্তে নিজেকে নতুন পরিচয়ে রূপান্তরিত করুন। যেরকম আমার ওজন কমাতে হবে বলার পরিবর্তে বলুন, "আমি একজন সুস্থ মানুষ।" অভ্যাসকে নিজের পরিচয়ের সাথে যুক্ত করলে এটি আরও কার্যকর হয়। আপনার আপনার চারপাশ এমনভাবে সাজান যা আপনার লক্ষ্য পূরণে সাহায্য করে। যেরকম স্বাস্থ্যকর খাবার সহজে পাওয়া যায় এরকম কোনো স্থানে রাখুন এবং জাঙ্ক ফুডগুলো লুকিয়ে রাখুন। যেরকম টিভি দেখার অভ্যাস এড়াতে টিভির রিমোট দূরে রাখুন, টিভির রিমোট লুকিয়ে রাখুন। এরকম ছোট, ছোট কাজ করে আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারেন। এবং নাম্বার ৫, ক্ষুদ্র পরিবর্তনের যৌগিক প্রভাব। প্রতিদিন মাত্র ১% উন্নতির দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনতে পারে। অভ্যাসগুলি একত্রে গড়ে ওঠে এবং ছোট, ছোট পদক্ষেপ ভবিষ্যতে বড় ফলাফল আনতে সাহায্য করে। তাই আপনি ক্ষুদ্র, ক্ষুদ্র পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসুন। ক্ষুদ্র, ক্ষুদ্র অভ্যাস আপনার জীবনে পরিবর্তন করুন। তো এই ৫ টা পয়েন্ট আপনি মনে রেখে আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারেন।